বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই 4টি ভেষজ খাবার মশলার গুণাগুণের বিষয় যা একজন ডায়াবেটিক পেশেন্টের জেনে রাখাটা ভীষণই জরুরি। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আমার আজকের এই ভিডিওটিতে শেয়ার করা খাবার মশলাগুলো রক্তে সুগারের মাত্রাকে কমাতে বিশেষভাবে সাহায্য করবে এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সরাসরি জানাবো যে কোন খাবার মশলাটি ঠিক কতটা পরিমাণে এবং কিভাবে খেলে একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী তার রক্তে সুগারের মাত্রাকে কমাতে পারবেন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। ভারতীয় রান্নার বিশেষত্ব হলো নানা ধরনের স্পাইস বা মশলার ব্যবহার। স্পাইস যেমন খাদ্যের স্বাদ এবং গন্ধের জন্য দায়ী, তেমনই নানান ভেষজ গুণেও কিন্তু পরিপূর্ণ। নানা বৈজ্ঞানিক গবেষণায় এই সমস্ত মশলাপাতি রোগ প্রতিরোধ ক্ষমতার আশ্চর্য প্রমাণ পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্রে এমন অজস্র ওষুধ নির্মাণ পদ্ধতির বর্ণনা পাওয়া যায় যাদের অন্যতম প্রধান উপাদান হলো খাবার মশলা। নানা গবেষণায় দেখা গেছে এই সব মশলা ডায়াবেটিস রোগ প্রতিরোধে দারুণ কার্যকর। আজ থেকে হাজার হাজার বছর আগে আয়ুর্বেদে ডায়াবেটিস রোগের অন্যতম প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের কথা বলা হয়েছে। আবার বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতেও এই রোগের কারণ হিসেবে ভুল খাদ্যাভ্যাসকেই দায়ী করা হয়েছে। এমন দেখা গেছে যে রান্নায় নানা মশলাপাতি ব্যবহার করার ফলে রক্তে সুগারের মাত্রা যেভাবে কমে সেই সঙ্গে শরীরের ওজনও কিন্তু কমে। আবার কিছু কিছু ক্ষেত্রে লিপিড প্রোফাইলকেও নিয়ন্ত্রণে রাখতে স্পাইস বা মশলা এক ভীষণ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে এবং এটাই একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর জন্য ভীষণ দরকারি। চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে এক এক করে জেনেই নিই যে কোন মশলাটি প্রতিদিন ঠিক কতটা পরিমাণে এবং কিভাবে খেলে রক্তে সুগারের মাত্রাকে কমানো যাবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। 1 নম্বর, মেথি। বহু বছর ধরে সুগার নিয়ন্ত্রণে রাখতে মেথির ভূমিকা স্বীকৃত। টাইপ 1 এবং টাইপ 2 এই দু ধরনের ডায়াবেটিসে খুব ভালো উল্লেখযোগ্য ফল দেয় মেথি। এছাড়া মেথি আছে এমন পদ খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিক পেশেন্টরা স্কিন ও চুলের সমস্যার জন্য মেথি খেতে পারেন। শরীরে নানা ধরনের ইনফ্লেমেশন কমাতেও মেথি খুব ভালো কাজে আসে। এছাড়া মেথি খেলে হজম খুব ভালো হয়, লিভার সুস্থ থাকে এবং এটি ব্লাড পিউরিফায়ার হিসেবেও কাজ করে। রক্তে সুগারের মাত্রা কমাতে চাইলে প্রতিদিন রাতে 10 গ্রাম মেথির বীজ 1 গ্লাস উষ্ণ জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে ওই জল আপনাকে পান করতে হবে। মেথি ভেজানো এই জল পান করবার পরবর্তী 1 ঘন্টার মধ্যে কিছু খাওয়া বা পান করা যাবে না। 2 নম্বর, দারুচিনি। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনি রক্তে সুগার নিয়ন্ত্রণে ভীষণ ভালো কাজে আসে। দারুচিনিতে আছে সিনাম্যালডিহাইড নামের একটি কেমিক্যাল কম্পাউন্ড যা প্লাজমা গ্লুকোজ লেভেলকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে। নিয়মিত দারুচিনি খেলে 2 সপ্তাহের মধ্যে সুগারের মাত্রা কমে, ওজন কমে এবং সেই সঙ্গে ডায়াবেটিসের নানা উপসর্গগুলো কমে আসে। গবেষকরা দেখেছেন যে একটানা 40 দিন পর্যন্ত দারুচিনি খেলে প্রায় 18% পর্যন্ত কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা 24% পর্যন্ত কমে যায়। রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন 1 থেকে 6 গ্রাম পর্যন্ত দারুচিনি খাওয়ার চেষ্টা করুন। ইচ্ছে করলে দারুচিনি পাউডার ফ্রুট স্যালাড বা সিদ্ধ সবজিতেও মিশিয়েও খেতে পারেন। 3 নম্বর, লবঙ্গ। টাইপ 2 ডায়াবেটিসে ভীষণ ভালো কাজে আসে লবঙ্গ। অন্তত 1 মাস লবঙ্গ খেলে রক্তে সুগারের মাত্রা কমে আসে। লবঙ্গ দেহে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে। ডায়াবেটিস প্রতিরোধ করতে এবং রক্তে সুগারের মাত্রাকে কমাতে প্রতিদিন 1 থেকে 3 গ্রাম পর্যন্ত লবঙ্গ খান। 4 নম্বর, তেজপাতা। তেজপাতা একদিকে যেমন ইনসুলিনের কার্যকারিতাকে বাড়ায়, অন্যদিকে তেমনই উল্লেখযোগ্যভাবে কোলেস্টেরল লেভেলকে কমিয়ে দেয়। রান্না করা খাবার ছাড়াও তেজপাতা জলে ফুটিয়ে ছেঁকে সেই জল পান করলে ব্লাড গ্লুকোজ লেভেল কমে আসে, সেই সঙ্গে অতিরিক্ত ওজনও নিয়ন্ত্রণে আসে। রক্তে সুগারের মাত্রা কমাতে চাইলে এবং ভালো ফলাফলের জন্য আপনাকে একটানা 30 দিন পর্যন্ত তেজপাতার জল খেতে হবে এবং এর জন্য 3 গ্লাস জল গরম করে তার সঙ্গে 15টি তেজপাতা ভালোভাবে মেশাতে হবে। তারপর ঠান্ডা করে এই তেজপাতার জল সম্পূর্ণ খালি পেটে আপনাকে দিনের মধ্যে 1 গ্লাস করে মোট 2 গ্লাস পান করতে হবে। তেজপাতার জল পান করার পরবর্তী 2 ঘন্টার মধ্যে কোনো পানীয় বা খাদ্য গ্রহণ করা যাবে না। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশন
সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।